আল্লাহ তাআলা অনেক ভালো লেগে যায়। মুসা আলাইহিস সালামের জামাই বৃষ্টি হইতেছে না, বৃষ্টি নার কারণে মানুষগুলো কষ্ট পাইতেছে, মাটিগুলা ফেটে যাইতেছে, বৃদ্ধরা কষ্ট করতেছে, ছোট বাচ্চারা কষ্ট করতেছে, মানুষ কষ্ট পাইতেছে, ফসল উৎপাদন হচ্ছে না। এতটা কষ্টের পরে মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামের কাছে ডেকে বললেন, নবী মুসা আল্লাহর পয়গম্বর, তুমি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ো, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, অথবা আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারে। এই কথা বলে মুসা আলাইহিস সালাম সমস্ত তার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে পাহাড়ে চড়ে সালাতুল ইস্তিসকার নামাজ প্রথম দিন আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ মানুষগুলো করতে বুঝে তোমার বান্দারা কষ্ট করতেছে, আল্লাহ তোমার কি দয়া নাই? মানে আল্লাহ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আল্লাহ বৃদ্ধরা কষ্ট করতেছে, মা বোনরা কষ্ট করতেছে, আল্লাহ ফসল উৎপাদন হচ্ছে না, আল্লাহ তুমি একটু রহমতের বৃষ্টি দান করো। প্রথম দিন বৃষ্টি এসলো না, এলো না, কোন আল্লাহ তাআলা ফলাফল আসলো না। দ্বিতীয় দিন আবার সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন, আবার আল্লাহর কাছে দোয়া করলেন, দ্বিতীয় দিনে কোনো ফলাফল আসলো না। তৃতীয় দিন আবার সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন, পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, রে মুসা তুই যে দোয়া করো তোর দোয়া কবুল হইতেছে না কেন জানাচ্ছি। মুসা আলাইহিস সালাম থেকে বলছেন, আল্লাহ কেন হইতেছে না? বলতে বুঝতে চাই, জানতে চাই। মুসা আলাইহিস সালামের প্রতি উত্তর আল্লাহ তাআলা আনসার দিতেন, মুসা রে তোর এই যে তার উম্মতের মধ্যে, তোর এই গোত্রের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কাজ করে, তার জন্য আমি তোমাদেরকে বৃষ্টি দিতেছি না। বৃষ্টি না দেওয়ার তোমরা কষ্ট পাচ্ছ, ওই লোকটাকে বাহির করে না দিলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম নে বলতো, আল্লাহ এখন কি করব? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, পাহাড়ে চূড়ে বলো, পাহাড়ের উপরে কিনা পাহাড়ের উপরে যাইয়ে বলো এখানে মধ্যে এমন কোন ব্যক্তি গুনাহগার ছিল যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আল্লাহ তাআলার কোন সময় আল্লাহ তাআলা ইবাদত করে না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, ওই লোক এখান থেকে বের হয়ে যাও, না হলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। এই কথা বলার সাথে সাথে হঠাৎ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বর্ষিত হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে বৃষ্টি বর্ষিত হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ সালাত, এবারে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে তোমার কাছে দোয়া করলাম, বৃষ্টি দিলে না, তুমি বলতেছো এখান থেকে একটা লোক না বাইরে হওয়া পর্যন্ত আমি তোমাকে বৃষ্টি দিব না। কোন লোক তো এখান থেকে বাইর হয়ে, কিন্তু বৃষ্টি কেন দিতেছে না? আল্লাহ তাআলার কথার উত্তরে মুসা আলাইহিস সালামের কথার উত্তরে আল্লাহ তাআলা বলেন, বান্দারে মুসা রে, যে লোকটার কারণে আমি বৃষ্টি দিতাম বন্ধ করে গেছি, বৃষ্টি দিই না সেই লোকটার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ হাকিকতটা কি বুঝতে পারলেন? একটু বুঝাই বলেন। আল্লাহ তাআলা এবার বলেন, মুসা রে এই লোকটা দীর্ঘদিন পর্যন্ত গুনার কাজ করেছে, নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার কাছে আমাকে আল্লাহ বলে ডাক দেয় না, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ধান, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া গাছ সব ভোগ করেছে, কিন্তু আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই, সেজন্য আমি রাগান লেগে তার কারণে বৃষ্টি দিই না। আমার এই লোকটা যখন এতদিন পর্যন্ত গুনাহ করেছে, গুনাহটা প্রকাশ করে না কারো কাছে, গুনাহ না প্রকাশ করাতে এই লোকটা এখন বলতেছে আমার কাছে কে যে দুচ্ছু চোখের পানি জর্জর করে দেখে বলতেছে, না আল্লাহ জীবনের শুরু থেকে পর্যন্ত গুনাহ করেছি, তুমি প্রকাশ করো না, কাউকে বলো নাই, আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে আমার দুনিয়াতে চলা কষ্ট হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে জীবনের শুরু থেকে যে সমস্ত গুনাহ গোপন রাখেছ, আজকে গুনাহ গোপন রাখে তুমি আমাকে মাফ করে যে তোমার রহমতের বৃষ্টি বর্ষিত করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসা রে বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিছে, আমার রহমতের সাগরে ঢেউ খেলে গেল, রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেল, সেজন্য আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিয়া, তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিয়া তোমাদের উপর রহমতের বৃষ্টি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ গুনাহ করে, যে এলাকার মানুষ গুনাহ করে, যে দেশের মানুষ গুনাহ করে, একজন মানুষ যদি গুনাহ করে তার প্রতিনিয়ত সমস্ত মানুষগুলো কষ্ট পাবে। এই যে এখন অনাবৃষ্টি হইতেছে, বৃষ্টি না হইতেছে, মানুষ কত কষ্ট হইতেছে, এত গরম কেন হইতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে মানুষ যেখানে, যে এলাকা, যে অঞ্চলে মানুষ সুদখোর হয়ে যাবে, ঘুষখোর হয়ে যাবে, মানুষ বেশি জেনা কাজ করবে, গুনার কাজ করবে, তখন এই সুদখোর কারণে, ঘুষখোর কারণে গাভী দুধ দেবে না, মায়ের কোলে সন্তান দুধ পাবে না। শুধু তাই না, ফসল থেকে, জমিন থেকে ফসল আমি আল্লাহ তাআলা দিব না। শুধু তাই না, বৃষ্টি দিব না, আমি তাদেরকে আযাব দিব, এমন আযাব দিব যে আযাব পূর্বপুরুষ তারা দেখে নাই। তাদের রোগও কি, রোগ নাম জানতো না, এবং ওষুধ কি ছিল সেটাও নাম জানতো না, এমন আযাব দিব। বান্দা গুনাহ কাজ করছো, মাফ চাও।